তেলাওয়াতটাই আমি শুনেছি। সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সূরা তেলাওয়াত করে দেখেন কত বড় দাজ্জাল। সে বলতেছে যে এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে নাচতে বলছে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাংলার মুসলমান তাওহীদ জনতা তার বিচার শুধু গ্রেফতারের মাধ্যমেই মানবে না, তাকে জনসম্মুখে, বাংলার জমিনে জনসম্মুখে তাওহীদ জনতার সামনে ফাঁসি। এই জন্য মেরে মুহতারাম, শুধু বাউল ইস্যু না, যে কোনো ইস্যুতেই বাংলাদেশের মানুষ, যে কোনো ইস্যুতেই ইসলামকে নিয়ে, ঈমানকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, এই নতুন বাংলাদেশে নব্য কোনো ফেরাউনকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক জ্বালায়া দেয়। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করবা তো আমি মালিকের জন্য করতে হবে, নামাজ পড়বা তো আমি মালিকের জন্য করতে হবে, দান সদকা করবা তো একমাত্র আল্লাহর রেজার জন্য করতে হবে। দান করলাম মানুষকে দেখানোর জন্য তো না 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 না। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার বলেন। আসমানের মালিক জ্বালায়া দেয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য, ঠিক আছে, তবে ইবাদতটা আমি রবের জন্য হতে হবে। আওয়াজ করে বলেন কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমি দান সদকা করলাম, কিন্তু এর ভিতরে মাকসাদ হচ্ছে মানুষকে দেখানো। দান করে মানুষকে দেখানোর জন্য এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ করে না আছে না নাই? আছে। এর জ্বলন্ত প্রমাণ দেখবেন যখন যাকাতের সিজন আছে, যাকাত দেয়, দেখবেন গ্রামেগঞ্জে অথবা শহর বন্দরে, গ্রামেগঞ্জের প্রচলন কম, শহর বন্দরে দেখবেন বিভিন্ন জায়গায় প্লেস্টুন লাগায় দেয়, পেস্টুন লাগায় দেয়, যেখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। ও মেরে মুহতারাম, আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য বলতেছি, ও ভাই, গরিবদেরকে হেল্প করা, সহযোগিতা করা এটা ঠিক আছে, তবে দেখবেন আফসোসের সাথে বলতে হয় যারা লিফলেট লাগায় যাকাত বিতরণ করে তাদের মাকসাদ আল্লাহ মালুম, তবে তাদের ভাবে সাবে বোঝা যায় এর দ্বারা মাকসাদ নিজেকে দানবী হিসাবে প্রকাশ করা। এই জন্য মেরে মুহতারাম, কথা পরিষ্কার হওয়া লাগবে। ইবাদত, দান, সদকা, হজ যে আমলেই করি না কেন একমাত্র মাকসাদ থাকতে হবে কাকে রাজি করা। আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করেন, কাকে? আল্লাহকে। কেন? দেখবেন যারা যাকাতের লুঙ্গি ইত্যাদি কাপড় দেয়, এমন এমন কাপড় তারা দেয়, বহু মানুষের কান থেকে শোনা, জবান থেকে শোনা, এমন এমন লুঙ্গি দেয় যে লুঙ্গি একবার ধোয়া দিলে দ্বিতীয়বার এর দ্বারা ফরজ ঢাকা হয় না। কথা কি বানায় বলতেছি না? ঠিক আছে, আপনি 150 জনকে লুঙ্গি দেওয়ার মানে কি? আপনি 5 জনকে ভালো দামি ব্র্যান্ডের জিনিস দেন, কারণ সরকার দু আলম জানায় দেয়, ও মুমিন, প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি যা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। তুমি 1000 টাকা দামের লুঙ্গি পরো, আরেক ভাইকে হাদিয়া দিবা 150 টাকার লুঙ্গি কেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দান করবা ওই জিনিসটা
দান করতে হবে, যেটা তোমার পছন্দনীয়, তোমার দিলের জিনিস, মহাব্বতের জিনিস। মসজিদের দান বাক্স সামনে দিয়ে যায়, পকেট থেকে চিরা নোটটা বাক্সের ভিতরে রেখে দেয়, ভালো লোকটা নিজের পকেটে থাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না? ও মেরে মুহতারাম, ও রাঘবপুরের মুসলমান, দিলটা লাগা আমলের নিয়তে আমি ছোট্ট মানুষ কয়েকটা কথার মুজাকারা করব গো বাজার। এই জন্য রব বলেন দান করবা ঠিক আছে, তবে প্রিয় জিনিসটা দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব ইব্রাহিম পয়গম্বরকে বললেন তোমার প্রিয় জিনিস কুরবানি করে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় বলে না তোমার যেটা প্রিয় না এটা কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর উনি তখনকার সময়ে ওনার কাছে সবচেয়ে প্রিয় ছিল পয়গম্বর ইসমাঈল। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর উনি আর কাল বিলম্ব করে নাই, কাল বিলম্ব না কইরা ওনার প্রিয় সন্তান ইসমাঈলের গলার ভিতরে রবের প্রেমে সুই চালায় দেয়। সুবহানাল্লাহ, কত কষ্ট হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য মেরে মুহতারাম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এর ভিতরে আসমানের মালিক এক নাম্বার পয়গাম দিলেন যে ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে আওয়াজ করেন, কার জন্য? এই যে মাহফিল করলেন, এই মাহফিল কার জন্য? মাহফিলে যারা দান করেছেন কার জন্য? আল্লাহর জন্য। ও মেরে মুহতারাম, আমার যে বিষয়টা বুঝাবার জন্য আজকে বসলাম, আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা যার হক আদায় করার জন্য বলছেন তিনি হচ্ছেন আমার আপনার জন্মদাতা দুঃখিনী মা এবং বাবা। ও মেরে মুহতারাম, আমরা যে এই দুনিয়ার আলো দেখলাম, এই যে দুনিয়ার আকাশ বাতাস, এই দুনিয়ার রং তামসা দেখতেছি, সব কিছুর মজা চাচ্ছি, দুনিয়ার আলো দেখলাম, এর পিছনে যাদের সবচেয়ে বড় অবদান তারাই হচ্ছেন আমার পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? ও মেরে মুহতারাম, আফসোসের সাথে বলতে হয় বর্তমান সময়ে এমন কিছু জাহেল মূর্খ সন্তান আছে, বড় হয়ে যাওয়ার পরে পিতা মাতাকে মারপিট করে আসারায় আওয়াজ করে বেড়াস। ও মেরে মুহতারাম, আজকে এখানে অনেকে আসছেন যাদের পিতা মাতা দুনিয়াতে নেই। এই জন্য আজকের এই মাহফিল থেকে তাদের জন্য শেষ মোনাজাত পর্যন্ত বসে দোয়া না, পিতা মাতার জন্য দোয়া করা। দুই নাম্বার যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার হকের পরে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে পিতা মাতার হকের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে বানাইলাম, তুমি কাদের মাধ্যমে দুনিয়াতে আসছো জানোনি? যাদের মাধ্যমে আসছো তারাই হচ্ছে পিতা মাতা। এই জন্য রব বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অতএব পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মেরে মুহতারাম, পিতা মাতার দোয়া ছাড়া কোন সন্তান কোনদিন সফল কাম হইতে পারে না। পিতা মাতার দোয়া এত বড় দৌলত, পিতা মাতার দোয়া যার সঙ্গে আছে রে, ওই ব্যক্তির মতো ধনী মানুষ, বড়লোক মানুষ, আত্মতৃপ্তিওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে না। এই জন্য মেরে মুহতারাম, মার দোয়া কি পরিমাণ কাজে লাগে ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ওনার নাম আমরা শুনছি কিনা? বুখারী শরীফ যিনি লেখছেন
ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নাম হচ্ছে মুহাম্মদ, ওনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওনার নাম মুহাম্মদ, ওনার পিতার নাম আব্দুল্লাহ। আমার আপনার নবীর নাম যেরকম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, ওনার সাথে ইমামে বুখারীর নামের মিল আছে। ইমামে বুখারী উনি ইয়াতীম, কথা বুঝতেছেন না আপনারা? ইমামে বুখারী উনি ইয়াতীম, জন্মের পরেই পিতা মারা যায়। পিতা মারা যাওয়ার পরে ওনার যখন 6 বছর বয়স, 6 বছর বয়সে আসমানের মালিক ইমামে বুখারীর 2টা চক্ষুকে অন্ধ বানায় দেয়। ইমামে বুখারীর মা পেরেশানির ভিতরে পড়ে গেছে গো, পিতাহারা সন্তান, একে তো কত কষ্ট, কত পেরেশানি, আবার এর ভিতরে সন্তানের চোখ 2টা অন্ধ হয়ে গেছে। মা শুধু কান্নাকাটি করে। একদিনের ঘটনা দেখেন, লক্ষ্য করেন মার দোয়া কি পরিমাণ কাজে লাগে রে বাজার। ইমামে বুখারীর মা সিজদায় পড়ে গেল, আল্লাহু আকবার বলে, আরো জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ সিজদায় লুটায়া পড়ে আসমানের মালিককে বলে, রব, পিতাহারা সন্তান নিয়া দিনাতিপাত করতেছি, ও রব, আজকে যতক্ষণ পর্যন্ত আমার ছেলের চোখের পাওয়ার ফিরায় না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি বুখারীর মা তোমার কুদরতি পা থেকে মাথা উঠাবো না। ইমামে বুখারীর মা দেখেন মার দোয়া কি পরিমাণ কাজে লাগে। ইমামে বুখারীর মা সিজদায় গিয়া মাথাটা উঠায় বলে, আসমানের মালিক, আপনার কাছে কিছু চাই না, আমার কলিজার সন্তান বুখারীর 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি জানি তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। ও গো মালিক, আরশের মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার বুখারীর চোখের জ্যোতিকে তুমি ফিরায় দাও। কিতাবের মধ্যে আছে ইমামে বুখারীর মা কিছুক্ষণ পরে উনি বুঝতে পারলেন, উনি সিজদা থেকে মাথা উঠাইলেন, উঠায় দেখে ওনার কলিজার টুকরা ইমামে বুখারী উনি 2 চোখে স্পষ্ট দেখতেছে, নিজের কাজ নিজে করতেছে। আল্লাহু আকবার বলেন। ও মেরে মুহতারাম, মার দুয়ার পাওয়ার আছে না? জোরে আওয়াজ করে না, আছে না নাই? কিন্তু আফসোস, আমার আপনার সমাজে সন্তান বড় হয়ে গেলে পিতামাতাকে দেখতে পারে না, পিতামাতাকে লাঞ্ছিত বঞ্চিত করে, পিতামাতাকে তাদের গায়ে পর্যন্ত আঘাত পর্যন্ত করে। ও মেরে মুহতারাম, অথচ আমার আপনার নবী সরকার গুরুত্ব দিয়েছেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফযালুল ইবাদ, সর্বোত্তম ইবাদত কোনটা? আল্লাহ রাসূল প্রথমে বলছেন আস-সালাতু লিওয়াক্তিহা, দ্বিতীয় নম্বরে বলছেন যে বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলেন। পিতামাতার খেদমত করতে হবে বাজান। পিতামাতার খেদমত ছাড়া কোনো মানুষ সফল কাম হইতে পারে নাই। এই জন্য দুনিয়াতে যে যত বড়ই হোক না কেন, তার ব্যাপারে যদি পিতামাতা রাগান্বিত থাকে, হাদিসের মধ্যে আছে পিতামাতার সন্তুষ্টি আসমানের মালিকের সন্তুষ্টি, পিতামাতার রাগ গুসা আসমানের মালিকের রাগ। আমি মনে করতেছি আমি তো বড় চাকরিজীবী হয়ে গেছি, ওইদিকে পিতামাতাকে আমি দেখতেছি না। না ভাই, আমার পিতামাতা যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকে তাহলে আমার জিন্দেগি বিফল। এই জন্য যুবক ভাই, আপনার পায়ে হাত ধরে বলি, আজকের এই মাহফিল থেকে একটা সবক গ্রহণ করেন। যারা বেয়াদবি করেছেন পায়ে ধরে, পিতামাতার পায়ে ধরে মাফ চান, আপনার জিন্দেগি পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন আসবে, আপনার আমলে পরিবর্তন আসবে। শুধু তাই না, যে ব্যক্তিটার প্রতি তার পিতামাতা খুশি, আসমানের মালিক আল্লাহর
আলাইহি ওয়াসাল্লাম যে ওই ব্যক্তিটার প্রতি আসমানের মালিক স্বয়ং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, লম্বা আলোচনা। আমরা অনেকেই নাম শুনছি হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা গ্রামে গঞ্জে ওয়াশকুরুনি বলি। ওনার নাম ওয়াইস। উনি ওনার করম এলাকায় বসবাস করতেন, ইয়ামানের করম এলাকায়। এই জন্য ওনার নাম হয়ে গেছে ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিবের জামানায় যদি ওনার বসবাস, কিন্তু আল্লাহর রাসূলের কাছে কোনো সময় আসতে পারে নাই, সুহবত উঠাইতে পারে নাই। কেন রে? হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর রাসূলের জামানায় ওনার ঘরের ভিতরে ওনার মা ছিল অসুস্থ থাকার দরুন আল্লাহর রাসূলের কাছে উনি যাইতে পারে নাই। এমনকি কিতাবের মধ্যে আছে কয়েকবার চিঠি পাঠাইছে। চিঠি পাঠানোর পরে আল্লাহর হাবিব বলছেন, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার বলেন। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মায়ের খেদমত করতে করতে এই পরিমাণ মাকবুল হয়েছিলেন, এই পরিমাণ কবুলিয়ত তিনি অর্জন করছিলেন। আল্লাহর হাবিব হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবকে বলে, ওগো ওমর, তোমাকে একটা সংবাদ জানায় দেই, ওয়াইস আল কারনী নামে এক ব্যক্তি আছে, তোমার জীবদ্দশায় যদি তার সংবাদ পাও যে তোমার এলাকায় আছে, তাহলে ওয়াইস আল কারনীর কাছ থেকে সুহবত নিবে, দোয়া নিবে। কারণ ওয়াইস আল কারনী এমন করবেন গোলাম যে মার খেদমত করতে করতে সে রবের কাছে এই পরিমাণ মাকবুল হয়েছে, সে দোয়া করতে দেরি হয়, কিন্তু আসমানের মালিক ওয়াইস আল কারনীর দোয়াকে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী কি পরিমাণ দামি হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব কত বড় একজন সাহাবী। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, যদি আমার পরে কোন নবী আসতো গো তাহলে ওমর নবী হইতো। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ মর্যাদা ওয়ালা সাহাবী। এরপর আল্লাহর হাবিব বলতেছেন যে যদি কোনো সময় ওয়াইস আল কারনীর সাথে সাক্ষাৎ হয়, তাহলে তুমি তার কাছ থেকে দোয়া নিবা। কারণ সে মার খেদমত করতে করতে এই পরিমাণ রবের কাছে পছন্দনীয় ব্যক্তি হয়ে গেছে, দোয়া করতে দেরি হয় কিন্তু তার দোয়া কবুল হইতে দেরি হয় না। এই জন্য মেরে মুহতারাম, মায়ের খেদমত দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য মেরে মুহতারাম, মাকে ভোলা যাবে না, বাবাকে ভোলা যাবে না। ও যুবক ভাই, পিতামাতার খেদমত করা লাগবে, পিতামাতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। যদি তুমি রাখতে পারো তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাইবা। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আল্লাহর হকের পরে যার হককে বয়ান করেছেন তিনি হচ্ছেন আমার আপনার পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইতিহাসের ভিতরে অনেক 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 ইতিহাস পাওয়া যায় মাতা পিতার সৎ ব্যবহারের ব্যাপারে। বিখ্যাত হাদিস বিশারদ, যার হাদিস বুখারীর ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে বারবার পাওয়া যায়, বারবার পড়া হয়। আন আবি হুরায়রা আল্লাহু আকবার বলেন। আরো জোরে চিল্লাও আল্লাহু আকবার, আরো জোরে চিল্লাও আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইসলাম গ্রহণ করলেন, করে নাই, মুশরিকা ছিল, খুব নাজুক হালত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত যখন ওনার আম্মাকে দাওয়াত দেয়, হযরত আবু হুরায়রার মা উনি রাগান্বিত হয়, কষ্ট পায়।
বারবার দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে। একদিন হঠাৎ করে সরকার দু আলম নবীর দরবার থেকে আসার পরে ওনার মা হযরত আবু হুরায়রা দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে ওনার মা আবু হুরায়রাকে এই পরিমাণ গালিগালাজ করলেন, এমনকি সরকারে দু আলম নবীকে গালিগালাজ করলেন। আবু হুরায়রা কাঁদতে 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 সরকারে দু আলমের দরবারে চলে যায়, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উনি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গিয়া, আল্লাহু আকবার বলেন, রাসূলের দরবারে গিয়া হাজির, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, এতদিন পর্যন্ত মায়ের গালি সহ্য করা গেছে, কিন্তু আজকে যখন দাওয়াত দিলাম আপনি নবীকে আমার মা গালিগালাজ করতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবদার, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে করে আমার মা ইসলামের সুশীতল ছায়ার ভিতরে চলে আসে। হযরত আবু হুরায়রা বলেন যে আমি রাসূল পাকের দোয়া শোনার পরে আমি দৌড়ায়া বাড়ির ভিতরে গেলাম। যাওয়ার পরে দরওয়াজায় যখন নক করব, ভিতর থেকে আমার কানে আওয়াজ আসতেছে, পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন যে আমি যখন দরওয়াজায় নক করলাম, ঘরের ভিতর থেকে, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, দিলটা নরম করে শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, যখন আওয়াজ করলাম ঘরের ভিতর থেকে পানির আওয়াজ আসতেছে, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ আরবির দোয়া বৃথা যায় না, কারণ উনি বুঝে ফেলছেন যে ওনার মা মনে হয় গোসল করতেছে। হযরত আবু হুরায়রার মা বলে, দাঁড়াও, সামান্য সময় আওয়াজ করো। হযরত আবু হুরায়রার মা গোসল সেরে দরওয়াজা খুলে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর হাবিবের দুআর বরকতে উনি ইসলাম গ্রহণ করলেন। যে বিষয়টা বুঝাবার আমার মাকসাদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এরকম গালিগালাজ শোনার পরে যখন সরকার দু আলমের কাছে বলতেন, আল্লাহর হাবিব বলতেন, ও আবু হুরায়রা, তোমার মা যতই গালিগালাজ করুক না কেন, এরপরে তোমার মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা যদি কাফেরও হয়, এরপরও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আসতে বলেন। আর আমরা কি করি? কত কষ্ট করি পিতা মাতা বাবা, কি পরিমাণ কষ্ট করে আমার আপনার জন্য, কিন্তু আমরা কি করি? পিতা মাতাকে কষ্ট দেই। এমন কিছু কুলাঙ্গার সন্তানও আছে যে পিতা মাতার গায়ে পর্যন্ত আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এদের কপাল খারাপ, এরা জীবনে সফলতা অর্জন করতে পারবে না, এরা কোনোদিন আল্লাহর আদালতে তাদের মুখটাকে দেখাইতে পারবে না যারা পিতা মাতাকে কষ্ট দেয়। এই জন্য মেরে মুহতারাম অত্র অঞ্চলের যুবক ভাই, হ্যাঁ যারা আছেন, আজকে থেকে আমরা পণ করি নিজের জীবন চলে যাইতে পারে, এরপরেও কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য পিতা মাতার খেদমত নিজের জিন্দেগির বড় একটা অর্জন বানাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, দুইজনের কোন একজন যদি বৃদ্ধ হয়ে যায়, চেষ্টা তো লাগে যখন বৃদ্ধ হয়, কথা বলেন ঠিক কিনা? যুবক থাকলে তো মজার মজার কামাই করে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা রে, যুবক যখন থাকে তখন তো মজার মজার পাওয়া যায়, কামাই করে খাওয়াই। তবে যখন বৃদ্ধ হয়ে যায়, একজন হোক অথবা পিতামাতার উভয়জন হোক, যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না, এমনকি তাদেরকে এমন আচরণও দেখানো যাবে না যাতে করে তাদের দিল থেকে উফ শব্দ বের হয়। উফ শব্দ পর্যন্ত বের করা যাবে। আমার আপনার সমাজের চিত্র কি? আমার আপনার সমাজের চিত্র হচ্ছে উফ শব্দ তো দূরের কথা, পিতামাতার খবর পর্যন্ত নেয় না। বিশেষ করে বিয়ে পরে তো বউয়ের কথা ছাড়া কিছুই চলে না। এই জন্য মেরে মুহতারাম, আজকের এই বয়ানের পর থেকে আমরা কারা কারা পিতামাতার সাথে সৎ আচরণ করব, বেয়াদবি করব না, আমরা দুই হাত আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আর তাইসা বলবো না, ঠিক আছে, এই কথা বুঝতেছেন না আপনারা? এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ বলেন উফ শব্দ পর্যন্ত বলানো যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কথা যদি বলতে চাও, ভালো কথা, মুহাব্বতের কথা, আদরের সাথে, মুহাব্বতের সাথে, আদবের সাথে কথা বলতে হবে। বেয়াদবিমূলক কোনো আচরণ পিতামাতার সাথে করা যাবে না। শুধু তাই না প্রশ্ন আসতে পারে, হুজুর আমার যদি পিতামাতা দুনিয়াতে না থাকে তাহলে আমার আপনার জন্য করণীয় কি? এই প্রশ্ন আমার আপনার ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে, পরবর্তী আয়াতের ভিতরে সিস্টেম বাতলায়া দিয়েছে। আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, পিতামাতা কত বড় দৌলত জানেন? পিতামাতা কত বড় দৌলত, যার চলে গেছে সে ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা? যার আছে তো যুবক ভাই, তোমার আছে এই জন্য বুঝতেছো না। এমন একটা সময় আসতেছে, বছরকে বছর যাবে গো, এরপরে মা ডাক্তার শুনতে পাবে না, বাবা ডাক্তার শুনতে পাবে না। এই জন্য থাকতে দাঁতের কদর করো, থাকতে দাঁতের কদর করেন। দাঁত পড়ে গেলে পরে কদর করে লাভ আছে? লাভ নাই। এই জন্য পিতামাতা যদি থাকে তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করবেন, আর যদি চলে যায় থাকে তাহলে তাদের জন্য দোয়া করবেন। রব দোয়া শিখিয়ে দিছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতামাতাকে কবরের জিন্দেগিতে একভাবে আপনি লালন পালন করেন যেরকম ভাবে আমার পিতামাতা আমার শিশুকালে আমাকে আদর স্নেহের সাথে লালন পালন করেছে। এই দোয়া আমরা কারা কারা পারি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে একবার পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মেরে মুহতারাম, পিতামাতা কি পরিমাণ কষ্ট আমার আপনার জন্য করেছেন। তো মেরে মুহতারাম, আমি যে আলোচনা করতেছিলাম যে এক নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, হজ করলে আল্লাহর জন্যই করা, নামাজ পড়লে আল্লাহর জন্যই করা, যা কিছু করা নেক আমল সব কার জন্য করা? আল্লাহর জন্য করা। দুই নম্বর হক, যে বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হকের নাম হচ্ছে, সিরিয়াল হচ্ছে
আমার আপনার যে জন্মদাতা পিতা মাতা আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। কথা বলবেন তো ভালো করে বলেন। এটা শুধু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলে নাই, কিতাবের ভিতরে আছে। এই যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে কথা বলা, এটা শুধু আমাদের সিফত না, এটা নবীদের পর্যন্ত সিফত ছিল। আল্লাহু আকবার বলেন। নবীরা পর্যন্ত মায়ের সাথে বেয়াদবি করে নাই, নবীরা পর্যন্ত মায়ের সাথে আদবের সাথে কথা বলেছেন। এই জন্য ও ছোট আদবপুরের মুসলমান, আমরা যদি নিজেকে বড় বানাইতে চাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হতে চাই, তাহলে নেক আমলের পাশাপাশি মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা লাগবে কিনা? ও মেরে মুহতারাম, ও মেরে মুহতারাম, আমি যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা মেসেজ দিলেন। এক নম্বর মেসেজ, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। দুই নম্বর মেসেজ, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এবার আসেন, আফসোসের সাথে বলতে হয়, বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে যে নিজের বাবা মাকে কদর করে না, সম্মান করে না, নিজের পিতামাতার সোনা ইউজ করতেছে, ব্যবহার করতেছে, জবানে আনতেছে, যে নোংরা কথাগুলা কাফের মুশরিকরা পর্যন্ত বলার দুঃসাহস পায় না। কিন্তু আবুল সরকার নামে এক নব্য দাজ্জাল, এক নব্য ফেরাউন, সে আমার আপনার রবকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে যেটা বাংলাদেশের মুসলমান এক বিন্দু পরিমাণ পর্যন্ত সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার এক ভিডিও বার্তায় আমি শুনেছি, সে বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সূরা তেলাওয়াত করে দেখেন কত বড় দাজ্জাল। সে বলতেছে যে এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে নাচতে বলছে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাংলার মুসলমান তাওহীদ জনতা তার বিচার শুধু গ্রেফতারের মাধ্যমেই মানবে না, তাকে জনসম্মুখে, বাংলার জমিনে জনসম্মুখে তাওহীদ জনতার সামনে ফাঁসি। এই জন্য মেরে মুহতারাম, শুধু বাউনি শোনা, যে কোনো ইস্যুতেই বাংলাদেশের মানুষ, হ্যাঁ, যে কোনো ইস্যুতেই ইসলামকে নিয়ে, ঈমানকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, এই নতুন বাংলাদেশে নব্য কোনো ফেরাউনকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত চলে আসছেন, আমার আর কথা লম্বা করার কোনো অনুমতি নাই, অধিকারও নাই। এজন্য আমি আপনার কাছে দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। হযরত হুজুর আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে যেখানে আছি প্যান্ডেলের ভিতরে বসি, আমরা এতক্ষণ পর্যন্ত বিদায়ের কথা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি